আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম السلام আসসালাম ورحمة الله. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের দ্বিতীয় দিন এই সেমিস্টারের। আমরা আছি সিক্স লেসন রিডার 6 লেসন 1-এ, আর সেমিস্টার হচ্ছে 5। আমরা গত ক্লাসে আহ, কতগুলো নাউন সম্পর্কে জেনেছিলাম যে তারা হচ্ছে মাবনি, অর্থাৎ মারফু মানসুব মাজরুরে তাদের চেহারাটা একই রকম থাকবে। তো উম, সেখানে কিছু কিছু ভার্বের আমরা মনে করেছিলাম যে আপনাদেরকে একটু তাদের চেহারাটা দেখানো দরকার। তার মধ্যে কিছু শব্দ, মানে নাউনের আপনারা আগেই ধারণা রাখেন ভালোভাবে, আশা করি। সেটা হচ্ছে প্রোনাউন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটাতে আপনাদের সবার ক্লিয়ার ধারণা আছে। এরপরে আমরা আপনাদেরকে তিনটা পাঠিয়েছি। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, সেটার একটা লিস্ট। এরপরে হচ্ছে প্রশ্নবোধক নাউন বা আসমাউল ইস্তিফহাম বলে, কোন কোন শব্দগুলো প্রশ্নবোধক নাউন হিসেবে আসে, এবং আসমাউল ইশারার একটা লিস্ট। তো এর মধ্যে মোটামুটি একটা ধারণা আপনারা পাবেন। আর বাকি যে তিনটা আছে সেটার প্রোনাউন তো আপনারা জানেন। কিছু অ্যাডভার্ব আর হচ্ছে কিছু ইসমুল ফেল বা ইসমুল আফআল, মানে শব্দটা নাউন কিন্তু ভার্বের মতো অর্থ দেয়। তো অসুবিধা হবে না আশা করি। আমরা তাহলে সামনের দিকে যাই। গত ক্লাসে আমরা যা পড়েছি তার ছোট্ট একটা রিভিশন আর একবার করার চেষ্টা করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোন কোন নাউনগুলো মাবনি। হ্যাঁ, আমরা জানি যে নাউন হলো দুই রকম পরিবর্তনের ভিত্তিতে। একটা হচ্ছে মোরব, যারা চেঞ্জ হয়, শেষের চেঞ্জ হয়, এন্ডিং এন্ডিং কেস, এন্ডিং চেঞ্জ। আর একটা হচ্ছে এন্ডিং চেঞ্জ হয় না, সবসময় একই রকম থাকে। একটা হচ্ছে দমির, ইশারাসূচক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক নাউন। এগুলো আশা করি আপনারা পরিষ্কার। কিছু অ্যাডভার্ব, এখানে চারটা আমরা দেখিয়েছিলাম, ওই চারটা আপাতত জানলেই হবে। আর ক্রিয়াসূচক নাউন, এখানে আমরা কয়েকটা দেখিয়েছিলাম ক্রিয়াসূচক নাউন, ওই কয়টা জানলেই আপাতত হবে। সেটা হলো আমিন, উফিন, আহিন। ওকে, আমরা এর পরের অংশে যাই। দেখেন, আমরা আপনাদেরকে একটা গত ক্লাস শেষ হওয়ার পরই একটা নোট পাঠিয়েছিলাম, যেখানে আপনারা পেয়েছেন আশা করি রিডার 6 লেসন 1। এখানে আমরা আপনাদেরকে একটা লিস্ট দিয়েছি যে বিভিন্ন ধরনের নাউন এবং তাদের পরিবর্তন, বিভিন্ন ধরনের নাউন এবং তাদের পরিবর্তনের একটা লিস্ট আছে। যেমন দেখেন, হামিদ, তার মারফু মানসুব মাজরুর কেমন। এরপরে ফাতিমা, এরপরে দ্বিবচন নাউন, তারপরে হচ্ছে জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, বিশেষ পাঁচটা নাউন, তারপরে মাকসুর নাউন, এরপরে হচ্ছে মানকুস নাউন, এবং হচ্ছে যে আমার যেটা হয়, যে আমার কলম, আমার বাবা, আমার মা, এর শেষে যে ইয়াটা থাকে, এইটার একটা চিহ্ন। এইগুলোই মোটামুটি আমরা এই অধ্যায়ে শিখব। তো সেইটা শিখতে যে আমাদেরকে অনেক কথা বলতে হবে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে সাধারণত আরবি শাস্ত্রে এই আলাপগুলো আছে। তো এইটা আমরা এমন না, একবার শুনলেই আশা করি এটা পরিষ্কার হবে, এটা আহামরি অন কিছু না।
তো এবং এই কথাগুলো আমাদের বিভিন্ন সময় আমাদের ক্লাসের মধ্যে আসবে, যে কারণে আমরাও ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আরবি যে হেডলাইনগুলো থাকবে সেটা দিকে আপনাদের খেয়াল না করলেও হবে। ওইটা যদি ভার ভার লাগে, আপনারা বাংলা যেটা আছে এটা দেখলেই হবে। মূল আলামত এবং বিকল্প আলামত এটা একটু বুঝতে হবে। মূল আলামত কি আর বিকল্প আলামত কি? মূল আলামত হচ্ছে মারফুতে মূল আলামত কি, কে বলতে পারবেন মারফুর মূল আলামত কি? বেশ। গুড। মতোর পেশ। মানসুবের মূল আলামত কি? জবর। জবর। ফাঁকা। মাজরুরের মূল আলামত কি? জের। জের। আচ্ছা। ব্যাস। আর বাকি যত আলামত নিয়ে মারফু মানসুব মাজরুরের প্রকাশ পাবে এগুলোকে আমরা বিকল্প আলামত বলবো। হ্যাঁ, যে এইখানে এটা বিকল্প আলামত। আচ্ছা, সেটাই আমরা একটু দেখি যে বিকল্প আলামতটা কিভাবে হয় বা মূল আলামতটাও কিভাবে হয়। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং প্রশ্নগুলোর উত্তর দিবেন। আচ্ছা, রাবেয়া খাতুন সুমি ম্যাডাম, আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনার নাম দেখা যাচ্ছে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। হেলেন ম্যাডাম কোথায়? ওনাকে দেখা যাচ্ছে না। ওনাকে নক করা হয়নি আজকে, ওই দিন বলেছিলাম। ও আচ্ছা, তো ওনার একটু দেখ, খোঁজ নিয়েন। আচ্ছা আচ্ছা, আমি ঠিক এখন আছে। একটু নক করে ঠিক জয়েন করতে বলতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, উম, তাহলে একজন আসেন। শাহিন আলম ভাই, আপনি আসেন। আপনি বলেন, আমরা একটা নাউন এইখানে নিয়ে আসি। এটা হচ্ছে মুহাম্মদ। একদম প্রথম থেকে ধারণাটা থাকুক আপনাদের। মুহাম্মদ, হ্যাঁ। আচ্ছা, মুহাম্মাদুন এটার মানসুব কি হবে? মুহাম্মাদান। গুড। এটার মাজরুর কি হবে? মুহাম্মাদিন। গুড। এই এই মুহাম্মাদে কি, যে মারফু হলো মানসুব হলো বা মাজরুর হলো, এখানে কি মূল আলামত ব্যবহার হয়েছে নাকি বিকল্প আলামত ব্যবহার হয়েছে? মূল আলামত ব্যবহার হয়েছে। গুড। তাহলে এটা আপনারা সবাই বোঝেন। এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, আশা করি আমরা পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা, বিকল্প আলামত দেখেন এবার কিভাবে হয় আমরা একটু লক্ষ্য করি। মুসলিমাতুন, এটা একটা নাউন, একজন মুসলিম, এক বচন। শাইন আলম ভাই, এটার মানসুব কি হবে? মুসলিম মুসলিম মাতিন। না, এক বচনটার, এক বচনে ওরকম চেঞ্জ নাই, এক বচন সাধারণ ভাবে হবে এই শেষের মূল আলামত দিয়েই। মুসলিমাতান। গুড। এক বচনে জি, সবকিছু জি। স্বাভাবিকভাবে থাকবে, মানে মূল আলামতটা থাকবে। আর মাজরুর হলে? মুসলিমাতিন। গুড। দ্রুত বলতে হবে, মুসলিমাতিন। আচ্ছা, এখন যদি এইটাকে আমরা বহু বচন করি, মুসলিমাতুন, এটার বহু বচন কি হবে? মুসলিমাতিন। না না, তুন। মুসলিমাতুন, সরি, গুলিয়ে গেছে। আচ্ছা, মুসলিমাতুন। মুসলিমাতুন একটা মাদ আসবে। হ্যাঁ। আর যদি মানসুব মাজরুর হয়? মুসলিমাতিন। গুড। মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাতিন। গুড। জমা মুয়ান্নাস সালিম বলে এটাকে। তো জি, জমা জি। মুয়ান্নাস সালিম জবর নেয় না। এখন আমি প্রশ্ন করি যে বিকল্প আলামতটা আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন। এইখানে যে মারফু হলো এটা মূল আলামত, এখানে যে মানসুব হলো এটা মূল আলামত, এখানে যে মাজরুর হলো এটা মূল আলামত, এখানে যে মারফু হলো এটাও মূল আলামত, এখানে যে মানসুব হয়েছে এটা কি মূল আলামত? না স্যার। এটা বিকল্প আলামত। বিকল্প আলামত। ঠিক আছে, এটা তাহলে হচ্ছে এই জায়গাটা বিকল্প। বুঝলাম না। মানে এটা ওটা বিকল্প যদি মূল আলামত হয়, এটা বিকল্প কেন? মানসুব তো ম্যাডাম, মানসুবের মূল আলামত কি? জবর না? ও আচ্ছা স্যার। তাই না? মানসুবের মূল জি আলামত জি জবর না, কিন্তু এখানে তো জি জের জি হয়েছে। জি জি। তো এইটাই ধারণাটা রাখা বা জ্ঞানটা রাখা যে এই ধরনের নাউনে মানসুব হলে জবর হবে না। এটাই হলো এটাই বলছি। এই ইলমটা অর্জন করার জন্যই আমরা এই আলাপটা নিয়ে আসছি,
যে যখন মুসলিমাতুন একবচন থাকছে তখন সে তার মূল আলামত নিয়ে সবসময় আসবে যাবে, কিন্তু যখন সে বহুবচন হচ্ছে বিশেষ করে মানসুবে তার বিকল্প আলামত ব্যবহার হচ্ছে। এগুলো পড়াইছিলেন, ভুলে গেছি আমরা। হ্যাঁ, আবার সমস্যা নেই, আবার পড়বো, এগুলোই শিখবো আর কি সারা বছর ধরে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের বিকল্প আলামত। ঠিক আছে, পরের অংশে যাচ্ছি, দেখেন। ওকে, শাহিন আলম ভাই, এটা উচ্চারণ করেন, কি লেখা আছে? ফাতেমাতু। এটা মারফু, তাই না? জি জি। ওকে, মানসুব বলেন। ফাতিমাতা। ওকে, মাজরুর বলেন। ফাতিমাতা। এক্সিলেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, মারফুতে ফাতেমাতে কি মূল আলামত ব্যবহার হয়েছে নাকি বিকল্প আলামত? মূল আলামত এটা। গুড। মানসুবে কি মূল আলামত নাকি বিকল্প আলামত? বিকল্প আলামত স্যার। না, মানসুবের মূল আলামত কি? এই জবর জবর, সরি। তো জবরই এটা আছে মূল। মূল আলামত। কিন্তু এখানে মাজরুরে গিয়ে বিকল্প। বিকল্প আলামত। ঠিক আছে, কারণ ফাতেমা জের নেয় না, জেরের প্রয়োজন হলে জবর নেয়, তো এটা হলো বিকল্প আলামত। মাজরুর হলে কাসরা এর বদলে ফাতহা নেয়, মানে জবরের জেরের বদলে জবর নেয়। কাসরা মানে হচ্ছে জের, ফাতহা মানে হচ্ছে জবর। তাহলে এটা একটা বিকল্প আলামত। তাহলে মূল আলামত এবং বিকল্প আলামত সম্পর্কে আমি আশা করি আপনারা পরিষ্কার। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করবেন যে আমি বুঝতে পারি নাই। এটা কি আমরা এভাবে বলতে পারি যে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে যদি ভিন্ন কিছু হয় তাহলে সেটা বিকল্প আলামত? হ্যাঁ, আপনি এভাবে না বলে মানে এভাবে বলবো যে দম্মা ফাতা কাসরা যেটা আছে মানে জবরজের পেশ, জি। এটা যেখানে যেটা ব্যবহার হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য এ- কিছু হলে হ্যাঁ, ওইটাই সেটাই আর কি। বিকল্প আলামত। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসছি বিশেষ পাঁচটা নাউন যারা মারফু মানসুব মাজরুরে এরকম জবরজের পেশ নেয় না, তারা অন্য ভাবে প্রকাশিত হয়। সেটা কিভাবে দেখে আসি, সেই পাঁচটা নাউন সম্পর্কে আগে আমরা জেনে আসি। এই পাঁচটা নাউনকে শাস্ত্রীয় ভাষায় বলে আল আসমা উল খমসা। আসমা উল খমসা হয়তো মুখে মুখে আমরা এভাবে বলবো যে স্পেশাল পাঁচটা নাউন। হ্যাঁ, স্পেশাল পাঁচটা নাউন। স্পেশাল কেন? তাদের ওই শেষের পরিবর্তনটার কারণে তারা সাধারণ নাউনের মতো চেঞ্জ হয় না। আমরা একটা একটা দেখি এবং অর্থটাও মুখস্থ করার চেষ্টা করি। দেখেন, আবুন। আবুন মানে কি? আবুল মানে বাবা। 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 ওকে, আখুন মানে কি? ভাই। ভাই। গুড। ওকে, হামুন মানে কি? মুখ। বলতে পারবেন কেউ? মুখ মুখ স্যার। না। ঠোঁট না। না, হামুন মানে হচ্ছে শ্বশুর। ও। হামুন। গোলাপি। হামুন মানে হচ্ছে শ্বশুর। শ্বশুর। ওকে, আমি আবার বলছি, হামুন মানে কি? শ্বশুর। 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 গুড। ফামুন। এটা মানে মুখ, ফামুন। ওকে, ফামুন মানে হচ্ছে মুখ। জু মানে হলো অধিকারী। এটা আপনারা সবাই জানেন, আগে আমরা পড়েছি। তাহলে এই পাঁচটা নাউন আমরা এখনই মুখস্থ করে ফেলবো অর্থ সহ, এবং তারা কেন বিশেষ পাঁচটা নাউন, তাদেরকে কেন আমরা স্পেশাল বলছি এটাও বুঝে নিব। এবং তারা মারফু মানসুব মাজরুর হলে তাদেরকে আমরা কিভাবে পাবো চোখের সামনে, সেটাও এখন শিখে নিব। তাহলে আসসালামু আলাইকুম আমরা স্যার, ফামুন মানে কি আমরা বলবেন স্যার? ফামুন। ফামুন। ফামুন ফা। মানে হচ্ছে মুখ। মুখ। মুখ মানে হচ্ছে আপনার ফেস। এই যে ফেস, না না ফেস না, আপনার ঠোঁট, দাঁত, জিহ্বা যেটা, এটা ঠোঁট, দাঁত, জিহ্বা মিলায় যেটা, এইটা এইটাকে বলছি। মাউথ। হ্যাঁ হ্যাঁ, মাউথ, ইয়েস। ফেস না। ঠিক আছে। ওকে। জু মানে তো যিনি। না, জু মানে অধিকারী। অধিকারী আমরা জু শিখেছি জাত, না? রাইট। হ্যাঁ হ্যাঁ, জু। জু জাত। বেলাল, বেলাল সম্পদের অধিকারী কি হবে আরবিতে? জাহিদ ভাই বলেন। বেলাল সম্পদের অধিকারী। বিলালুন মালিন। না না, জু। জুমালি। জুমা। জু বেলালুন মালিন। মুমিন।
বিলালুন জু মালিন। আচ্ছা, তারপরে হলো আসবা, আসবা মানে মালিকানা না? ওইটা অন্য জিনিস। আমরা জু ব্যবহার করাটা শিখছি আর কি, হ্যাঁ। এরপরে আমরা যদি বলি আহ, হচ্ছে যে বিলাল হচ্ছে জ্ঞানের অধিকারী। জাহিদ ভাই বলেন, বিলাল জ্ঞানের অধিকারী কি হবে? বেলালুন জু হুম। আমালিন। না না, ইলমিন। 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 ইলমিন, হুম। তাহলে জু। ওকে, এখন আমরা আসি যে এই পাঁচটা নাউন কেন স্পেশাল নাউন, সেটা আমরা দেখব যে তাদের মধ্যে কি এমন আছে যে এটাকে আমরা আলাদাভাবে শিখছি। এটাকে বলে আল আসমাউল খামসা। আবুন, আখুন, হামুন, ফামুন, জু। আবুন বাবা, আখুন ভাই, হামুন মানে শ্বশুর, ফামুন মানে মুখ, জু মানে হচ্ছে অধিকারী। দেখেন, এরা যখন মারফু, মানসুব অথবা মাজরুর হবে তখন তাদের একটা বিশেষ চিহ্ন হয়। মানে এরা মুদাফ হতে পারে। যখন মুদাফ হবে এবং মারফু মানসুব মাজরুর হবে, শর্তটা আমি আবারও বলছি, তারা মুদাফ হবে এবং সেই সাথে মারফু মানসুব মাজরুর যখন হবে তখন তাদেরকে আমরা কিভাবে চিনব, আমরা এখানে দেখি। দেখেন, আবুন, এটা তো মুদাফ না, জাস্ট সিম্পল একটা নাউন। এটাকে আমরা এখন মানসুব মাজরুর বানাবো। আগে লক্ষ্য করেন সবাই আমাদের ধাপগুলো। শাহিন আলম ভাই, এটার মানসুব হুম, আপনি বলবেন এইটার। এটা আবা হবে। না না, আবান। আবার না, সরি, এক জবর দিয়ে দিছি। আবুন, আবান। এটা হয়ে যাবে আবান। আবান। মাজরুর হলে কি হবে? আবি। না, আবিন, সিম্পল। আবি। ও। আবার বলেন, আবিন। মারফু হলে কি হচ্ছে? আবুন। মানসুব হলে কি হচ্ছে? আবান। মাজরুর হলে কি হচ্ছে? আবিন। গুড। এইখানে আলাদাভাবে শেখার কিছু নাই, এখানে সবগুলো মূল আলামত নিয়ে এসেছে। সবগুলো মূল আলামত। আবুন, আবান, আবিন। তাহলে স্পেশাল কোন দৃষ্টিতে? সেটা হচ্ছে এই নাউনটা যদি মুদাফ হয় তখন তার মারফু মানসুব মাজরুরের চিহ্নটা পাল্টে যাবে। কেমন? আবুন যদি মুদাফ হয় এবং মারফু হয় তখন তার শেষে একটা ওয়াও আসবে। আবু। 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 আবুন, আবুন যদি মুদাফ হয় এবং মানসুব হয় তাহলে তার শেষে একটা আলিফ আসবে। বাবা, এটা পড়ছিলাম স্যার লাস্ট সেমিস্টারে। হ্যাঁ, আবার আসছে এবার একটু বেশি করে। হুম। আচ্ছা। আর যদি মাজরুর হয় তাহলে আবি, ইয়া আসবে শেষে। তাহলে স্যার, আমি আবারও বলছি, জি প্লিজ ম্যাডাম। স্যার এই আভি কি তাহলে আমার বাবা হবে? না না, এটার মানে শুধু যদি এতটুকু এটা থাকে মোদা। ম্যাডাম তাহলে আমার বাবা। হ্যাঁ, কিন্তু এখন যদি আমরা কথাটা বলতে পরে। চাই ম্যাডাম, আহ, তোমার বাবার থেকে এসেছে, ঠিক। হ্যাঁ, তোমার বাবার থেকে এসেছে, তখন এই আবির সাথে একটা কা যুক্ত হবে। আবিকা। আমরা আমরা আচ্ছা। ব্যবহার করে দেখাবো ম্যাডাম, তখন আর একটু আচ্ছা, ক্লিয়ার হবে আপনার। ঠিক আছে। মানে আমরা এখানে ডট ডট দিয়ে রাখছি কেন, মানে হুম। এরপরে আরো কিছু আছে। আচ্ছা। তাহলে আমি আবারও বলি, আবুন যদি বা ওই পাঁচটা নাউন যদি সাধারণ তারা যদি মুদাফ না হয় তাহলে তারা তাদের মেইন সাইন নিয়ে মারফু মানসুব মাজরুরের পরিবর্তনটা ঘটাবে। কিন্তু যদি তারা মুদাফ হয় সেক্ষেত্রে তারা যদি মারফু হয় তাহলে ওয়াও থাকবে শেষে, যদি মানসুব হয় তাহলে আলিফ থাকবে, আর যদি মাজরুর হয় তাহলে ইয়া থাকবে। এটা হলো বিকল্প আলামত। তাহলে আবুন, আখুন, হামুন, ফামুন, জু, তারা যদি মারফু মানসুব মাজরুর হয় এবং মুদাফ না হয় তাহলে তারা তাদের স্বাভাবিকভাবে তারা আসবে। কিন্তু তারা যদি মুদাফ হয় তখন মুদাফ হয় তখন মারফু হলে ওয়াও, মানসুব হলে জবর, আর মাজরুর হলে ইয়া আসবে। Okay. আমরা একটা একটা একটু উদাহরণ দেখি, তাহলে আপনাদের কাছে প্রশ্ন থাকবে না। আমরা একটা উদাহরণ দেখে আসি। সরি।
আচ্ছা, দেখেন ম্যাডাম, সবাই লক্ষ্য করেন, আমরা বানাবো তোমার পিতা এসেছেন। তাহলে ভার্ব হচ্ছে যা। দেখেন যা, এটা আমরা আগে বসালাম ভার্বটা। এইবার তোমার বাবা এসেছে, এই বাবাটা হলো ডুয়ার। ডুয়ার সবসময় কি হয়? মার্ক হয়। মারবো। তাহলে এইখানে তোমার আচ্ছা, বাবা, তোমার বাবা আবার আরবু হচ্ছে তোমার বাবা। দেখেন, আবুকা। গুড, আবু আবু ওয়াও আসবে। আবুকা। এখানে শুধু যে আবুটা, এটা হচ্ছে ডুয়ার। ডুয়ার সবসময় মারফু হয় এবং সে মুদাফ। তো ডুয়ার হওয়া মারফু হওয়ার কারণে তার শেষে ওয়াও আছে। হুম। কিন্তু আমরা যদি বলতাম যে একজন বাবা এসেছেন, মানে কারো বাবা না, জাস্ট একজন বাবা, তাহলে আমরা এভাবে বলতাম যা আবুন, আবু। আবুন, আবু। আবুন, যা আবুন, তখন আমরা মেইন সাইন ব্যবহার করতাম। কিন্তু এখন যেহেতু আমরা কারো বাবা হয়ে গেছে, অর্থাৎ বাবাটা মুদাফ হয়ে গেছে, তখন তার শেষে ওয়াও আসতেছে মারফু হিসাবে, মারফুর চিহ্ন হিসাবে। আচ্ছা, আমরা তারপরে দেখি মানসুব হলে কি হবে। আমরা বলবো আমি তোমার বাবাকে দেখেছি। আমি দেখেছি হলো রাইট। রাআইতু। তু তুমি কোথায়? আবাকু। মেজর নাজম বলতেছি না আপনাদের আব্বা? হ্যাঁ, রাআইতু মানে হচ্ছে আমি আমি, দেখেছি। আমি দেখেছি, রাআইতু আমি দেখেছি। এখন তোমার বাবা এখানে হবে আবাকা। উকা। আবাকা, বা- তোমার বাবাকে দেখেছি। এই দেখেন একটা আলিফ এসেছে। আর আমি যদি বলতাম আমি একজন বাবাকে দেখেছি, তখন হতো রাআইতু রয় তো আবুন। আবান। না না ম্যাডাম, আবান। আবান। আবান আবান আবান। 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 অবজেক্ট মানসুব হয়। কে? আবান। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলবো মাররতু। মাররতু মানে আমি অতিক্রম করেছি। বলেছি। মাররা ইয়ামুররু। মাররতু আমি অতিক্রম করেছি। বলেছি। বি আবিকা আমি তোমার বাবাকে অতিক্রম করেছি। আর আমি যদি বলতাম আমি একজন বাবাকে অতিক্রম করেছি, তাহলে আমরা বলতাম বিন। তো এইখানে যে বিটা আসছে, এই বিটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন তার পরের শব্দকে মাজরুর করে দেয়, এটা ঠিকই আছে তার মেইন সাইন নিয়ে। কিন্তু এইখানে এসে যেহেতু সে মুদাফ হয়েছে, তখন তার এখানে একটা ইয়ে আসছে। এই হলো মোটামুটি নিয়ম। শারমিন ম্যাডাম, এখন কি আমি বুঝাতে পারলাম ম্যাডাম ব্যাপারটা? হ্যাঁ স্যার, এই যে মারাত্তু আহ মানে শেষের শেষটা একটু দেখতে পাচ্ছি না স্যার, একটু বড় করবেন। হ্যাঁ হ্যাঁ, মারারতু মারাত্তু বি আবিন, বিআবিন, হ্যাঁ। মানে এটা অর্থ হচ্ছে আমি একজন বাবাকে অতিক্রম করেছি, তাই তো? জি জি। কিন্তু আমি যখন বলছি তোমার বাবা, তখন তোমার বাবার বাবাটা তো মুদাফ, তখন সেখানে ইয়া আসে ওই মাজরুর বুঝাতে। হুজুর, এখানে বি হলো কেন? এটা বাক্যের কনস্ট্রাকশন এভাবেই হয়। স্যার যদি বি যদি না দেই তাহলে কি কাকে অতিক্রম করেছি? তোমার একজন বি বাবাকে। না দিলেও তখন এটা হবে তখন। তখনটা মানসুব হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানসুব হবে তখন। জি ম্যাডাম। আমি মনে করেন আহ, শফিকুল ইসলাম, আমি বলি, মনে করেন আপনি বি দিলেন না, এখানে অন্য কিছু আসেন, আমরা অন্য কিছু বলি, লি। তাহলে আমরা বলি হাজা, দেখেন হাজা শায়া, মানে কি এই চাটি টাকা। লি আবিকা।
আবিকা তোমার বাবার জন্য। এই চাটা তোমার বাবার জন্য, তাহলে এই যে লিটা আসছে এটা প্রিপজিশন, এটা বাবাকে মাজরুর করে দিছে, এই জন্য ইয়া। তো আমরা আবার স্লাইডে ফিরে আসি। ওই যে পাঁচটা নাউন, তারা যদি মুদাফ হয় এবং মারফু মানসুব মাজরুরের ক্ষেত্রে মারফুতে ওয়াও, মানসুবে জবর এবং মাজরুরে ইয়া হবে। পাঁচটা ওয়ার্ডই কি একই ফরম্যাটে একই চেঞ্জ হবে ফরম্যাট, না? একই ফরম্যাটে, একই ফরম্যাট। এবার দেখেন একইভাবে আখুন, আখু, আখ, আখি। আচ্ছা, তারপরেরটাতে আমরা যাচ্ছি জমা মুজাক্কার সালিম। এগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে প্রথম বইয়ে, একদম সেমিস্টার ওয়ানে, সেখানে এগুলো এগুলো আলোচনা হয়েছে, তারপরে আবারও আসছে। দেখেন জমা মুজাক্কার সালিম কিভাবে পরিবর্তন হয়, খুবই সহজ। এক বচন যদি হয় তাহলে মেইন সাইন নিয়ে আসবে। এক বচনের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, নতুন নিয়ম। লক্ষ্য করেন এখানে বলেন, শারমিন ম্যাডাম আপনি বলেন, এটা আছে মুসলিমুন, এটাকে আমরা জি, মানসুব করব, তাহলে কি হবে? তাহলে মুসলিমান, গুড। এটাকে আমরা মাজরুর করব, তাহলে কি হবে? তাহলে মুসলিমিন। গুড। এটা স্বাভাবিকভাবে হচ্ছে, কিন্তু যখন এটা বহুবচন হয়ে যাবে তখন তার মারফু মানসুব মাজরুরের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ বিকল্প চিহ্ন আসতেছে, এবার মেইন সাইন আর থাকবে না। মুসলিমুনের বহুবচন কি হবে ম্যাডাম যদি আচ্ছা মারফু হয়? উনা যোগ হবে, আচ্ছা। মুসলি, এটা তো মুসলিম, না, মুসলিমুনা, গুড, গুড, মুনা, ওয়াউনুন, মুনা। আর মানসুব মাজরুর হলে ওয়ানা, মুসলিমিনা। মুসলিমিনা, গুড, এখানেও মুসলিমিনা। হুম, মুসলিমিনা। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো এটাই বুঝাতে চাচ্ছি যে হামিদ, তাকে আমরা বলছি প্রপার নাউন, সে এক এক, সে মারফু মানসুব মাজরুর তার একরকম হয়। জি, এরপর আমরা দেখলাম বিশেষ পাঁচটা নাউন, তারা যদি মুদাফ হয় তখন তাদের মারফু মানসুব মাজরুর একরকম হয়, এক এক একরকম চিহ্ন দিয়ে। এরপর আমরা দেখেছি জমা মুয়ান্নাস সালিম, তাদের মারফু মানসুব মাজরুরের চিহ্ন আবার আরেক রকম। এখন এখন আমরা দেখছি জমা মুজাক্কার সালিম, তাদের মারফু মানসুব মাজরুরের চিহ্ন আরেক রকম। তো এইটা আপনাকে মুখস্থ থাকতে হবে। যেমন ম্যাডাম, আমি কি শিখাইলাম একটু মুখে মুখে বলি। আমি জি, প্রশ্ন করব, আপনি আনসার দিবেন। সবাই লক্ষ্য করবেন যে মূলত কি শিখাতে চাচ্ছি সেটা এখন প্রশ্নের মধ্যে দিয়ে উঠে আসবে। প্রথম প্রশ্ন, ম্যাডাম, হামিদ কোন ধরনের নাউন? আপনি বলবেন প্রপার নাউন। বলেন, আবার প্রশ্ন আচ্ছা, করছি, হামিদ কোন ধরনের নাউন? প্রপার নাউন। তাহলে তার মারফু মানসুব মাজরুরে কোন ধরনের চিহ্ন ব্যবহার হবে? এটা আপনি হচ্ছে বলবেন সব মূল মূল চিহ্নগুলো ব্যবহার হবে, হ্যাঁ, জবর, মূল। তাই না? আচ্ছা, জি, সব মূল চিহ্ন আচ্ছা, ব্যবহার করতে হবে। আচ্ছা, ফাতেমা কোন ধরনের নাউন? এটাও প্রপার নাউন। প্রপার নাউন, বাট ওই যে দ্বিরূপী নাউনের মধ্যে পড়বে। আচ্ছা, হ্যাঁ, দ্বিরূপী ফাতেমা নাউন। কোন ধরনের নাউন? দ্বিরূপী নাউন। দ্বিরূপী নাউন। তার মারফু মানসুবে মেইন সাইন ব্যবহার হবে, কিন্তু মাজরুরে যে কি কি সাইন বিক- ব্যবহার হবে? বিকল্প আলামত ব্যবহার গুড, করতে হবে। সেটা কি? আর জবর, ভেরি মানে গুড। ফাথা। হ্যাঁ, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে জমা মুয়ান্নাস সালিম, যখন বহুবচন হবে ম্যাডাম, তার জি, মারফুতে কি চিহ্ন ব্যবহার হবে? মারফুতে আতুন, আপনি বলেন আতুন, আতুন। হ্যাঁ, আর আতুন মানসুব ব্যবহৃত হবে। মাজরুরে কি হবে? আহ আতান, তিন। আতিন। গুড। আচ্ছা, এবার বিশেষ পাঁচটা নাউন, জি, তারা যদি মুদাফ হয় এবং জি, মারফু হয় তাহলে তাদের চিহ্ন কি হবে? সেম থাকবে। না, না, ওয়াও। ও- ও মুদাফ, যদি মারফু, আচ্ছা আচ্ছা, মুদাফের সময় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়াও থাকবে। যদি সে মানসুব হয়, মানসুব হলে আলিফ থাকবে, যদি সে মাজরুর হয়, ইয়া থাকবে। এক্সিলেন্ট। এইটাই এইটাই আমরা শিখাতে চাচ্ছি বা এটাই বলতে চাচ্ছি। এবার শেষ প্রশ্ন, জমা মুজাক্কার সালিমের মারফু কিভাবে চিনবো? মুজাক্কার সালিমে মারফু কিভাবে চিনবো? মানে শেষে শেষে পেশ, পেশ ইয়ানুন থাকবে। থাকবে, ইয়ানুন, সরি, ওয়াও নুন শেষে।
এই যে ম্যাডাম ও এই আচ্ছা আচ্ছা, সামনেই বহু আছে। বচন তো, বহু বচন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওয়াও হ্যাঁ। নুন থাকবে, হ্যাঁ। আর মানসুব মাজরুরে ইয়ানুন, ইয়ানুন থাকবে। গুড। এইটাই আমি আপনাদেরকে আমরা শিখাতে চাচ্ছি যে এক এক ধরনের নাউন এবং তাদের পরিবর্তনের ক্ষেত্রে কি ধরনের চিহ্ন ব্যবহার হয়। স্যার এইটাই। এখানে জমা মুজাক্কার সালিমে তিনটা কি বিকল্প বলবো? মারফু হ্যাঁ হ্যাঁ মানসুব হ্যাঁ, না দুইটা, মানে হ্যাঁ 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 বিকল্প, তিনটাই বলবেন বিকল্প, ইয়েস। তিনটা বিকল্প। ঠিক আছে, আর তো আচ্ছা, বিকল্প আলামত এগুলা। ওকে, তাহলে আমি গত ক্লাসে আর আজকে যা যা শিখেছি সেটা শারমিন ম্যাডামকে প্রশ্ন করে পরিষ্কার করেছি যে কি জিনিসটা শিখছি। তারপরে আমি আরেকটু সামনে গেলাম। ম্যাডাম আপনাকে ধন্যবাদ। আ- ওকে, এইবার আসছি আমরা দ্বিবচন। লক্ষ্য করেন দ্বিবচনের মারফু মানসুব মাজরুর কেমন হয়, এটা আমরা একটু দেখি। দ্বিবচনকে আরবিতে বলে হচ্ছে আল মুসান্না। তো এই দ্বিবচনের মুসান্না বলতে কঠিন লাগতে পারে, জন্য আমরা দ্বিবচন বলবো। ইংলিশও বলতে পারি ডুয়াল, অসুবিধা নাই, বুঝতে পারলেই হবে। লক্ষ্য করেন পৃথিবীতে যত দ্বিবচন আছে সব তৈরি করার একটা পদ্ধতি আছে, আমরা মানে প্রথম থেকে শিখে আসছি। তারপর আরেকবার একটু আপনাদের সামনে ট্রায়াল দেই। বাইতুন, মুশফিকুন্নেসা ম্যাডাম বলেন এটার দ্বিবচন কি হবে? এটা বাইতা বাই তা। তানি। না ও না আচ্ছা, ম্যাডাম, তান। আচ্ছা, বাইতানি। তানে তাহলে কলামুনের কি হবে? কলামানে গুড। আহ বাবুনের কি হবে? বাবানে গুড। আচ্ছা, তারপরে আমরা যদি বলি হচ্ছে যে বইয়ের কি হবে, আমরা দিলাম কিতাবুন, একটা বই, তাহলে দুইটা বই কিতাবানে কি? কিতাব। কিতাবানে তাহলে আনে যোগ করে দিলেই দ্বিবচন হয়। হ্যাঁ, এখন আমরা যাই দ্বিবচনটা একটু বুঝে আসি যে দ্বিবচনের চিহ্নগুলো কেমন হয়। ওকে, সবাই লক্ষ্য করেন আমি আনলাম বাইতানি, এইটাই হলো মারফু। আমি আবারও বলছি আমরা নিয়ে আসছি বাইতানি, এটাই মারফু। আর এটার চিহ্ন হচ্ছে শেষে আলিফ নুন আছে। তাহলে দ্বিবচনে মারফুর আলামত কি? মুশফিকুন্নেসা ম্যাডাম বলেন। আনে হুম, আলিফ নুন। আলিফ নুন, বা আলিফ বললে ভালো হয় ম্যাডাম, আলিফ, হুম, শুধু আলিফ। ঠিক আছে, হুম, শুধু আলিফ, এটা বলবো শুধু আলিফ। তাহলে আবার প্রশ্ন ম্যাডাম, দ্বিবচনে মারফুর আলামত কি? আলিফ যখন তারা মানসুব মাজরুর হবে তখন আলিফের জায়গায় ইয়া নুন চলে আসবে। ইয়ানে তাহলে আমার সাথে তাইনি বলেন তাই ম্যাডাম, বাইতানি, বাইতানি। বাইতানি বাইতাইনি হ্যাঁ, বাইতাইনি, বাইতাইনি। বাইতাইনি তাহলে দ্বিবচন নাউন যেগুলো আছে তাদের মারফুর আলামত কি? মারফুর আলামত আলিফ আর তাদের মানসুব মাজরুরের আলামত কি? ইয়া। ব্যাস, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আবার কলামানি, এটার মানসুব মাজরুর কি হবে? কলামাইনি 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 তাহলে এখন আমরা একটু সারাংশ দেখি, আজকের পড়ার সারাংশ। হুম, মোরব মাবনি, মানে আজকে বা গতকালকে যা এখন পর্যন্ত যা যা শিখেছি সেটা আমি এক এক একসাথে বলছি। বাক্যের পরিবর্তনের ভিত্তিতে, শব্দের পরিবর্তনের ভিত্তিতে শব্দ দুই রকম, মোরব, মাবনি। মোরব মানে যাদের শেষে পরিবর্তন হয়, যাদের শেষে পরিবর্তন হয়। আর মাবনি হচ্ছে যাদের শেষে পরিবর্তন হয় না। তাহলে এখন একটা প্রশ্ন করি মুশফিকুন্নেসা ম্যাডাম, জি স্যার। ফাতিমা মোরব নাকি মাবনি? ফাতেমা হচ্ছে মোরব। গুড, শেষে পরিবর্তন হয়। জি, আচ্ছা, হাজা এটা কি মোরব নাকি মাবনি? এটা মাবনি। গুড। আচ্ছা, তারপরে আবার একটা প্রশ্ন করি, মুসলিমুনা এটা কি মোরব নাকি মাবনি? মাবনি। না না, মুসলিমুনা। মুনা ওটা মুসলিমুনা এটা তো স্যার ওই যে মোরব, পরিবর্তন। ইয়ানুন হ্যাঁ ইয়ানুন আচ্ছা, হতে পারে, পরিবর্তন হয় তো তাহলে আমি ভুল মোরব। করলাম। মোরব জি।
আচ্ছা, যদি আমরা বলি হুয়া, আরবি শব্দ হুয়া। মাবনি। মাবনি। গুড। আচ্ছা, তারপরে আমি যদি বলি বাইতানি, এটা কি মৌরব নাকি মাবনি? এটা মৌরব। গুড। আর আমি যদি বলি আল্লাযী, মাবনি। এক্সিলেন্ট। তাহলে মোরব এবং মাবনি খুব সিম্পল, যে সমস্ত আরবি নাউন চেঞ্জ হয়, তার এন্ডিং চেঞ্জ হয়, তারা মোরব। আর যাদের চেঞ্জ হয় না তারা মাবনি। ওকে, এখন একটা একটা দেখেন, আমি একটু প্রশ্ন করি, সবাইকে একটু আনার চেষ্টা করি। কে আছেন? ওকে, নাজমুল ভাই আর কি আছেন? নাজমুল ভাই, জি স্যার, আছি স্যার। আহলান ওয়া সাহলান, স্যার মারহাবান বিকা। আচ্ছা দেখেন, হামিদুন মারফু, এটার মানসুব কি হবে? স্যার হামিদান। মাজরুর কি হবে? হামিদিন। গুড। ওকে, ফাতেমা, এটার মারফু কি? তো মারফুই, মানসুব কি হবে? স্যার মানসু ফাতিমাতা। মাজরুর কি হবে? ফাতিমাতা। গুড। ওকে, হাজা, এটার মারফু হাজাই, এটার মানসুব কি হবে? হাজাই হবে স্যার। এটার মাজরুর কি হবে? হাজা। গুড। এই যে আমরা এক একটা নাউন আনছি এক এক ধরনের, এবং তাকে মারফু মানসুব মাজরুরের খাঁচার সামনে রাখছি, এই তখন রাখতে গিয়ে তাদের চেহারাটা কেমন হবে, এইটা শেখার নামই হচ্ছে ইলমুন নাহু। আচ্ছা, এরপরে আমি আরো কয়েকটা নিয়ে আসছি, দেখেন। আচ্ছা, এখন লক্ষ্য করেন নাজমুল ভাই, প্রোনাউন, জি স্যার। ইশারাসূচক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক নাউন, কিছু অ্যাডভার্ব এবং ক্রিয়াবাচক যে নাউন আছে, তারা সবাই মাবনি। ঠিক আছে? ওকে। আচ্ছা, মূল ও বিকল্প আলামত দেখেন, এখন একটু গুছায় নিয়ে আসি, সবাই লক্ষ্য করেন, এবং আমি যদি বলি তাহলে অংশগ্রহণ করবেন। নাজমুল ভাইকে দিয়ে আমি প্রশ্নগুলো করি। নাজমুল ভাই, মারফু জি স্যার। হয় এরকম একটা চিহ্ন বলেন তো, যে স্যার এই চিহ্নটা দেখে আমরা বুঝি এই নাউনটা মারফু। যেমন দাম্মা দেখে বুঝবো মারফু গুড, স্যার। বেশ। আর একটা বলেন। যেমন ওয়াও নুন দেখে বুঝবো মারফু। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, গুড। তো ওইটা আসেনি, অন্য একটা আসছে, অসুবিধা নাই। ওয়াও নুন। এখানে দেখেন আমরা নিয়ে আর আসছি জমা আলিফ মুয়ান্নাস তা সালিমের দম্মা। ক্ষেত্রে আমরা আলিফটা দিয়ে বুঝবো স্যার। এটা কোনটা? জমা মুয়ান্নাস সালিম। এক্সিলেন্ট। মুসলিমাতুন। আরেকটা বললেন ওয়াও নুন, এটা হয়ে গেছে। আরেকটা বলেন, মারফু চিনবো শেষে চিহ্ন দেখে। আহ, আহ, আর একটা হচ্ছে স্যার যেমন দ্বিবচনে মারফু কি দেখে আলিফ নুন। চিনবেন? আলিফ নুন স্যার না, আছে স্যার, শুধু আলিফ নুন আলিফ বলবো, এখানে আলিফ শুধু নুন আর আলিফ বলবো স্যার। না, ঠিক আছে? একটু বড় হয়ে গেছি জি তো। শুধু আলিফ আছে স্যার। এখানেও আলিফ নুন লেখা আছে, এটা হবে না, শুধু আলিফ, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আরেকটা আছে, যে এখন পর্যন্ত আমরা শিখেছি যে ওই বিশেষ পাঁচটা নাউন, তারা যদি মুদাফ এবং মারফু হয়, তাহলে তাদের চিহ্নটা কি দিয়ে বুঝাবে? স্যার, ইয়া ইয়া দিয়ে না না, ওয়াও দিয়ে। এক্সিলেন্ট, গুড, গুড। এই তো, এইটাই শিখাতে চাচ্ছি আপনাদেরকে। তো একটু বেনামে শিখাচ্ছি আর কি, মাদ্রাসায় যেভাবে শিখানো হয় ওইভাবে না। হ্যাঁ, মানে একটু গভীরে ঢুকে যাচ্ছেন ইনশাআল্লাহ। এখন একসাথে করে যখন নিয়ে আসবো, সেই সময় আরো সহজে বুঝতে পারবেন। তাহলে মারফু হয় এরকম পাঁচটা চিহ্ন পেলাম আমরা, পাঁচ ধরনের নাউনের। আচ্ছা, কেউ না বুঝতে পারলে কিন্তু বলবেন। আচ্ছা, নাজমুল ভাই, আপনাকে দিয়েই সবগুলো করাই, তাহলে ক্লিয়ার হবে, সবাই শুনলো। মানসুব হয় এরকম একটা চিহ্ন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর একটু মারফুটা যদি আবার ব্যাখ্যা করতেন, এই পাঁচটা ইয়ার স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি জি, বলছি। দেখেন, দম্মা দিয়ে মারফু বুঝায়। যেমন হামিদ যদি মারফু হয়, তাহলে তার শেষে আপনি পেশ পাবেন। জমা মুয়ান্নাস সালিম যখন আসবে আপনার সামনে, তখন শেষে আপনি পাবেন আলিফ তা, তার সাথে দম্মা। আচ্ছা, ওয়াও নুন পাবেন কখন? জমা মুজাক্কার সালিমে। আচ্ছা, এখানে নুন কাটা। আলিফ কখন পাবেন? দ্বিবচনে। আর শুধু ওয়াও পাবেন ওই যে বিশেষ পাঁচটা নাউন, তারা যদি মারফু হয় এবং মুদাফ হয় এবং মারফু হয়। এই হলো পাঁচ ধরনের নাউনের মারফুর চিহ্ন।
কখনো একটা নাউন শুধু পেশ নিয়ে এসে মারফু প্রকাশ করবে, কখনো একটা নাউন আলিফ তা দম্মা নিয়ে এসে বুঝাবে, তারা হবে জমা মুয়ান্নাস সালিম। কখনো একটা নাউন ওয়াও নুন নিয়ে এসে আমাদেরকে বুঝাবে সে মারফু, তারা হচ্ছে জমা মুজাক্কার সালিম। কখনো শুধু আলিফ নিয়ে আসবে, তারা হচ্ছে দ্বিবচন। আর শুধু ওয়াও নিয়ে আসবে যারা, তারা হচ্ছে বিশেষ পাঁচটা নাউন। তারা যদি মুদাফ হয় এবং মারফু হয়, তখন তাদের শেষে ওয়াও থাকবে। ধন্যবাদ স্যার। জি জি, আপনাকেও সালাম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নাজমুল ভাই, তাহলে এখন বলেন, মানসুব হয় এরকম একটা চিহ্ন বলেন। ফাতহা। জবর, ফাতহা। আর একটা। আম, ইয়ানুন। আচ্ছা ইয়ানু, এই এই সিরিয়ালে বলেন নাজমুল ভাই, আলিফ তা দম্মা দিয়ে জি তো স্যার। মারফু হয়, তাহলে মানসুবে কি হবে? জি স্যার। আহ, আলিফ তা আলিফ কাসরা। আলিফ তাই হবে স্যার। আলিফ তা আলিফ কাসরা। তা কাসরা স্যার। আচ্ছা জি ওয়াও স্যার। নুনের জায়গায় এখানে কি হবে? মানসুবে ইয়ানুন হবে স্যার। গুড। যেখানে শুধু আলিফ সেখানে কি হবে দ্বিবচনে? আহ, ইয়া- আলিফ হচ্ছে ওখানে ইয়া। ইয়া ইয়া। হবে স্যার। গুড। আর যদি বিশেষ পাঁচটা নাউন মানসুব হয়, তাহলে তাদেরকে কিভাবে চিনবো? এটা ওয়াওয়ের ক্ষেত্রে আলিফ হবে স্যার। গুড গুড। সালাম এবার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালাম। একটু স্যার যদি আপনি যেটা বলছেন স্যার, জাস্ট যেমন মুসলিমুনা, মুসলিমিনা, জাস্ট জাস্ট একটু উদাহরণটা বললে একটু রিলেট করতে সুবিধা হতো স্যার। শিওর শিওর, অবশ্যই। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আহ, আচ্ছা জাহিদ ভাই, লাস্ট যে নোটটা আমরা দিয়েছি ওইটা যদি একটু ওপেন করতে পারেন খুব ভালো হবে। হ্যাঁ। তো পুরো এটা মুসলিমন দিয়ে করা যায় না? হুম, কোনটা ম্যাডাম? মানে আমাদের পুরো এটা এক্সাম্পল হলো মুসলিমন শব্দটা দিয়ে করা যায় না? মুসলিমুন না শুধু মুসলিমাত, না ওই যে হয় না এটা ম্যাডাম, হবে না? হবে না। আবু না আচ্ছা, কোনোটা হবে না? হ্যাঁ, আমরা ওই নোটটা ওপেন করি, একটু সময় দিবেন। ওকে। ওকে দেখেন জাহিদ ভাই, আমরা এইখানে এই লিস্টটা যদি একটু লক্ষ্য করেন, তাহলে আমার মানে আপনার একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ। তারপরেও আমি উদাহরণ এখানে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা হলো 6 নাম্বার পর্যন্ত শিখেছি এখন পর্যন্ত, হ্যাঁ, যে নোটটা দিয়েছি আপনাদেরকে গত এক সপ্তাহ আগে ক্লাসের পরপরই। ওই নাউনের পরিবর্তন সমূহ 1 2 3 4 5 6, 6টা পর্যন্ত, এখানে 9টা আছে, 6টা শিখেছি এখন পর্যন্ত। সেই 6টা নিয়ে আলাপ করছি। তো এইখানে যদি আপনি একটু এইটা পাশাপাশি অন থাকে তাহলে ভালো হয়, আমি তারপর একসাথে দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করি। ওকে। দেখেন, মানসুব হলে সে জবর নেয়। যেমন এই যে হামিদ যদি মানসুব হয়, তাহলে জবর হতে পারে। আচ্ছা মানসুবের আরেকটা চিহ্ন আলিফ তা কাসরা, এটা আমরা পেয়ে যাব জমা মুয়ান্নাস সালিমে। এই যে আলিফ তা কাসরা। তারপরে ইয়ানুন, এটা আমরা পেয়ে যাব জমা মুজাক্কার সালিমে। এই যে ইয়ানুন। তারপরে হচ্ছে শুধু শুধু ইয়া, এখানে এখন সময় আসছে কেটে দেওয়ার, দিয়ে দিই। দ্বিবচনে আমরা শুধু ইয়া পাবো।
আর শুধু আলিফ কোথায় পাবো? ওই যে বিশেষ পাঁচটা নাউন, হ্যাঁ, এই আবা এইখানে আছে। জাহিদ ভাই বোঝা যাচ্ছে? আপনি কি একটু ওপেন করতে পারবেন এই নোটটা? এই যে এইটা রিডার 6 লেসন 1, আমাদের সাথে কথা জি, বলতে জি, বলতে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এখন আপনি প্রশ্ন করবেন যখন, ওই নোটটা একটু সামনে রাখবেন, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, আবার লক্ষ্য করেন, দেখেন জাহিদ ভাই আমি শুরু থেকে আসছি। জাহিদ ভাই আপনার কাছেই প্রশ্ন করি, ওই নোটটা আপনি সামনে রাখেন। পেশ আছে শেষে, এরকম একটা শব্দ বলেন যে মারফু। হামিদুন। গুড। আচ্ছা, তারপরে আলিফ তা দম্মা সহ একটা শব্দ বলেন, যে এটা এখানে যেটা আছে মারফু অবস্থায়। আলিফ তা, শেষে আছে আলিফ তা, এবং তার সেটার উপর পেশ আছে। সময় নিয়ে বলেন, অসুবিধা নাই। মারফুর ঘরে তালাশ করলেই পাবেন, 1 থেকে 6-এর মধ্যে। স্যার, এটা একটু আমার ওপেন করতে সমস্যা হচ্ছে স্যার। সমস্যা নেই, ওই যে পিডিএফটা গ্রুপে আছে দেখেন। জি মানে স্যার। ওই একটা ফোন থেকে কি আপনি বলছেন? হ্যাঁ, একটা ফোন থেকেই স্যার। আচ্ছা আমি পেয়ে যাবো স্যার, একটু অসুবিধা নেই স্যার, আমি দেখছি আচ্ছা স্যার। আচ্ছা, আমরা অপেক্ষা করি, আপনি চেষ্টা করেন বের করার। আমি পেয়েছি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন অলরেডি 6 নম্বরে দেখেন আলিফ তা দম্মা আছে। জি স্যার, আলিফতা দাম্মাস। তাহলে এটা একটা মারফুর আলামত। হ্যাঁ, কোন ধরনের নাউনের মারফুর আলামত এটা? ওই উপরে লেখা আছে দেখেন, এটা হচ্ছে জমা। জমা মুয়ান্নাস সালিম স্যার। পাঁচ এক্সিলেন্ট, নাম্বার। গুড। তারপরে দেখেন ওয়াও নুন আছে শেষে, এবং সেটাকে আমরা বলছি মারফু। এরকম ওয়ানুন একটা হচ্ছে নাউন নাউন বলেন। ওয়ানুন হচ্ছে স্যার জমা মুজাক্কার সালিমের এক্সিলেন্ট, মুসলিমুনা। এক্সিলেন্ট। শুধু আলিফ আছে এবং তাকে আমরা বলছি মারফু, এরকম একটা নাউন বলেন। এটা হচ্ছে যে বিশেষ পাঁচটা স্যার, যেটা না 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 না, বললেন স্যার। মারফু মারফু। শুধু আলিফ স্যার, তাহলে এটা হবে স্যার দ্বিবচনের ক্ষেত্রে স্যার। গুড, একটা শব্দ বলেন। যেমন বাইতানি। এক্সিলেন্ট, এই তো। আচ্ছা, তারপরে শুধু ওয়াও, কিন্তু সেই শব্দটা মারফু। আবু। আবু। এই বিশেষ পাঁচটা নাউন যদি মুদাফ হয় এবং মারফু হয়, তাহলে শেষে ওয়াও আসবে মারফুর ঘরে। জাহিদ ভাই, আমি কি কিছুটা ক্লিয়ার করতে পারছি? স্যার স্যার, জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তারপরে দেখেন এখন মিলান। মানসুব, ফাতহা জবর হচ্ছে মানসুবের একটা আলামত। একটা শব্দ বলেন যে শব্দটা মানসুব হয়েছে, জবর নিয়ে এসেছে। মানসুব জবর স্যার। মানসুব জবর। হামিদান। হামিদান, রাইট স্যার। ওকে, তারপরে হচ্ছে আলিফ তা কাসরা নিয়ে আসছে, মানসুব হয়েছে। মানসুব হয়েছে স্যার আলিফ তা। শেষে এই আলিফ তা কাসরা। তাসলিমাতিন। হ্যাঁ, এটা কোন ধরনের নাউন? তো স্যার জমা মুয়ান্নাস সালিম। গুড। তারপরে হচ্ছে ইয়ানুন আছে। স্যার জ্ঞানুন, এটা জমা মুজাক্কার সালিম হবে, মুসলিমিনা। গুড। তারপরে হচ্ছে শুধু ইয়া বা ইয়া। এটা যেমন স্যার শুধু ইয়া হবে, সেক্ষেত্রে মানসুবের ক্ষেত্রে আহ, দ্বিবচনের ক্ষেত্রে হবে স্যার, দ্বিবচন। গুড, শব্দটা বলেন। বাই তাইনি। এক্সিলেন্ট। আচ্ছা, শুধু আলিফ। শুধু আলিফ স্যার মারফুর ক্ষেত্রে হবে দ্বিবচনের, বাই তানি। আলিফ আলিফ, না মারফুর ক্ষেত্রে চাচ্ছি না, আমরা মানসুবের ক্ষেত্রে চাচ্ছি। মানসুবের ক্ষেত্রে স্যার, মানসুবের ক্ষেত্রে শুধু আলিফ হবে। যেমন স্যার আমি যে বিশেষ পাঁচটা শিখলাম, যে আবা। গুড গুড গুড, এই তো, এইটাই শিখাতে চাচ্ছি। হ্যাঁ, যে কারা স্যার কখন মারফু মানসুব মাজরুর হচ্ছে এবং তাদের চিহ্নটা কিভাবে আসতেছে।
আচ্ছা, তারপরে প্লিজ। জি, থ্যাংক ইউ আপনাকে। আমি আশা করি এখন বুঝতে পারছেন তো ব্যাপারটা কি প্লিজ, শিখাতে আমি চাচ্ছি। ধরতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, নাজমুল ভাই আপনি আসেন। নাজমুল ভাই মনে হয় নেই। আচ্ছা, আশরাফ পারভেজ আপনি কি আছেন? ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি আছি ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো অনেক পরে আসছেন, আপনি বুঝতে পারতেছেন? জি ওস্তাদ, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। উম, প্রশ্ন করব। জি ওস্তাদ, করেন, আমি ছিলাম। আচ্ছা বলেন, মাজরুর হবে জি একটা ওস্তাদ। নাউনের এরকম একটা চিহ্ন বলেন। কোন চিহ্ন দেখে আহ, আমরা একটা নাউনের মাজরুর বলবো? জেড দেখলে। জেড দেখলে বলতে পারি। আর এরপরে ওস্তাদ হলো, যদি আমি হলো আরেকটা হলো যে যে এলো, আলিফ তাজের। আলিফ তাজের, গুড। জি ওস্তাদ। তারপরে তারপরে হলো ইয়ানুন যদি থাকে। গুড। তারপরে তারপরে যদি হলো আহ তারপরে যে শুধু ইয়া যদি থাকে। এটা কোন ধরনের নাউনে? শুধু ইয়া থাকবে ওস্তাদ, হলে বিশেষ 5 ধরনের যেটা নাউন আছে, ওখানে হুম। মাজরুর যদি হয় তাহলে শুধু ইয়া হবে আর কি। আবি। ও, ভেরি গুড। আবার দ্বিবচনেও, ঠিক আছে, দ্বিবচনী। দ্বিবচনেও দ্বিবচনের ইয়া। ক্ষেত্রে good, ওই যে দুইটা দুইটা। ইয়ানুনের ক্ষেত্রে শুধু ইয়াটা, এই দুই ক্ষেত্রেই জি একটা জি ইয়া হবে। জি জি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তাহলে এই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে আপনাদেরকে যে নোটটা দেওয়া হয়েছে, আপনারা এটা একটু প্লিজ আমলে নিবেন। এটা আপনারা যদি সুযোগ থাকে প্রিন্ট করে রাখবেন। এগুলো অনেক চিন্তা ভাবনা করে তৈরি করা, মানে সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। মানে যদি কম্পেয়ার করেন, আমরা এখন একটা ঢোল পিটাই, সেটা হচ্ছে আমাদের আসাদুল হক আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আসাদুল হক? স্যার আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি স্যার। আপনি একটু আমাদের ঢোল পিটায় দেন। এটা আমাদেরটা কি সহজ নাকি কঠিন? আপনি তো অনেক জায়গায় পড়ছেন। আচ্ছা, স্যার আপনি বলেন একটু, সমস্যা নাই। আপনি স্তুতিমূলক না, জাস্ট উৎসাহমূলক, সবাই যেন সাহস শক্তি পায় আর কি। বলতে আমি যেটা বুঝি স্যার, যেমন একটা হলো মাদ্রাসা লাইনের পড়া, মাদ্রাসা সিস্টেমে পড়া হলে বুঝতে সমস্যা হয়, কষ্ট হয়। হুম, আর আপনার কাছে যেটা পড়ি আমরা, এটা খুবই সহজ মনে হয় এই জন্য যে মনে রাখার মতো অনেক কিছু, মানে পড়তে হয় না, অল্প কথার ভিতরে বোঝা যায় আর কি, যেটা যেটা আমি জি ফিল করি নিজে আর কি। জি, থ্যাংক ইউ। কারণ অন্য এক জায়গায় পড়লে অনেক কিছু পড়ায় তো মাথায় ঢোকে না, ঘোরে, মাথা ভিতরে ঘোরে স্যার। আপনি তো আর এটা ঢাকা কাছে সহজ মনে ইউনিভার্সিটিতেও হয়। সম্ভবত পড়ছেন, তাই না? কোর্স করছেন। হ্যাঁ, হ্যাঁ, করছি আচ্ছা, স্যার। এখন যিনি কথা বলছেন উনি আসাদুল হক। উনি অনেক জায়গাতেই পড়ছেন এবং মাশাল্লাহ উনি অনেক ভালো পারেন। অনেক লেগে থাকেন, অনেক দিন ধরে আছেন। তো ওনার এটা এটা আর কি ওনার উত্তর, যে ওনার কাছে সহজ লাগে। তো উনি যেহেতু অনেক জায়গাতে গেছেন, ঘুরছেন, সহজ যদি ওনার কাছে লাগে আপনাদের কাছেও লাগবে। তো তাহলে সহযোগী হলো আপনাদের নোটটা আর ক্লাসের আর প্রশ্নগুলো। একটু আরেকটু কথা বলতে চাই স্যার, স্যার এছাড়া প্লিজ। আরেকটু কথা বলতে চাচ্ছি। জি জি। আজকে আপনি যে আজকে যে আপনি ক্লাসটা নিলেন, হুম, এই ক্লাসটা যদি আমি অন্য, আমি নাম বলছি না, অন্য জায়গায় পড়ি, সেখানে আমাকে অন্তত 5 থেকে 7টা ক্লাস নিতে হবে এবং অনেক কিছু পড়ার পরে এটা বসতে হবে। কিন্তু আপনার আজকে একবারে এক চার্টের ভিতরে যেভাবে নিয়ে আসছেন, আপনার শীটটা আমার কাছে আছে এবং আমি দেখলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ, সংক্ষেপে বলা যায় আর কি, জি অনেক কিছু কিন্তু আজকে আপনি পড়াইছেন, যেটা অনেক কিছু, জি অল্প না কিন্তু অনেক পড়া, কিন্তু অল্পের মধ্যে শেষ করে দিচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, গুড। তো একটু আমাদের শেখা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এখানে আসলে কি অনেক কিছু আনা যায়, কিন্তু দরকার নাই, সেটা ছাড়াও আপনারা পারবেন। মানে আমি একটা উদাহরণ যদি দেই, যে সাইকেল চালানো যদি শিখতে চান, তাহলে আপনাকে সাইকেলের উপর বসতে হবে। একজন আপনাকে একটু হেল্প করবে, পিছন থেকে সিটটা ধরে রাখবে যেন আপনি পড়ে না যান প্রথম প্রথম। এরপরে আপনি ওই যে পায়ের ওইটা দিবেন, প্যাডেল বলে। আর শক্ত করে ধরে রাখতে চেষ্টা করবেন। চোখটা সোজা দিবেন। একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, পা দুইটা থেকে সাবধানে রাখবেন, পড়ে যেতে গেলে বসায় দিবেন। এভাবে করে আপনি একটা সময় সাইকেল চালানো শিখে যাবেন এবং
সাইকেল চালানোর যে উপকারিতা, যে খুব দ্রুত দ্রুত অল্প খরচে বা খরচ ছাড়াই এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবেশকে দূষণ না করে চলে যাওয়া, এটাই তো লক্ষ্য। তো সেটা অর্জন হয়ে যাবে যখন আপনি খুব ভালো সাইকেল চালানো শিখে যাবেন, সেটাকে রক্ষণাবেক্ষণ করাও শিখে যাবেন, যে কিভাবে সাইকেলটা ভালো থাকে, ভাঙার মধ্যে যাব না, কোনো একটা ভাঙা কাঠ পিন যেন না পড়ে। এরপরে একটা সময় যে আপনি যদি কিভাবে সাইকেল তৈরি হয়, কে বানায়, সর্বপ্রথম পৃথিবীতে সাইকেল কে তৈরি করেছে, তো কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলে ভালো, এটাও শেখা যাবে। তো আগে হচ্ছে আমরা সাইকেল চালানোটা শিখবো সহজে, তারপরে আস্তে আস্তে আরো বিস্তারিত জানা যাবে, তখন আরো সহজ লাগবে, কঠিন লাগবে না। তো আমরা 1 থেকে 6 পর্যন্ত শিখেছি, আপনাদের যে এই 6 ধরনের নাউনের ব্যাপারটা আমরা শিখেছি, আর আমাদের সামনে আর 3 ধরনের আছে। তো এই 3 ধরনের মধ্যে এক ধরনেরটা আমরা আগেই জানি, বাকি 2 ধরনেরটা এর মধ্যেও একটা জানি আর একটা নতুন শিখবো। মানে মোটামুটি আর 2-3 ধরনের থেকে একটাকে আমরা একটু ভালোভাবে শিখতে হবে, বাকিগুলো আমরা আগেই জানি। শিখলে এইখানে মোটামুটি যেই 9 ধরনের নাউন আছে, এইটাই হলো আপনার ঘুরে ফিরে আপনার সামনে আসবে। আর আগে যেই 6টা বলেছি, আগের 6টা যে ওই মাবনি, ওগুলো নিয়ে ভাবনা চিন্তার কিছু নাই, ও দেখলেই বুঝবেন। আর এইখানে 9টা, এই 15 ধরনের নাউন শিখলেই আপনি কোরআন বা আরবি ভাষার মোটামুটি আর প্রয়োজন হবে না, হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এবং ইলমুন নাহুর একটা পুরো একটা চিত্র আপনার সামনে এখানে এটার উপরে থাকবে। এই 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 নাউনগুলো যদি শেখেন এবং তাদের মারফু মানসুব মাজরুরের রূপটা যদি বোঝেন, কোন ধরনের আলামত নিয়ে তারা এসেছে, এটা যদি বলতে পারেন, ব্যাস, এটাই আপনার ইলমুন নাহুর জন্য যথেষ্ট। হুম, মানে আপাতত এক ধরনের যথেষ্ট। তারপরে আমরা একটু তার সাথে সাথে একটু সংজ্ঞা পড়ব, বাক্যে কিভাবে ব্যবহার হয় ওইটা একটু দেখব, নিজেরা পড়ব, অনুবাদ করব, হ্যাঁ, একটা দুইটা তৈরি করার চেষ্টা করব, তখন আরো ভালোভাবে শেখা যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, আমরা আজকে আর অন্য কিছু শিখবো না, নতুন কিছু। রাবেয়া ম্যাডাম, আপনার কোনো প্রশ্ন আছে? না, আলহামদুলিল্লাহ স্যার, যা শুনতেছি শিখতেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, নীলুফা কোনো প্রশ্ন ম্যাডামের কাছ থেকে শুনি। নীলুফা ম্যাডাম অনেক দূরে থাকেন, 7 সমুদ্র 13 নদী দূরে। ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? নীলুফা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। একটু একটু বুঝতেছি। আরো আচ্ছা, একটু একটু সমস্যা নাই, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে জেরিন ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না, আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। ও, বুঝতে আচ্ছা, পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আহ, পারবেন ইনশাআল্লাহ, আপনারা লেগে থাকেন। আমরা মোটামুটি আপনাদের এর আগে 2টা গ্রুপকে শেষ করানো হয়েছে, এই পুরো 10 নাম্বার। তারা এখন তাফসির পড়ছে, কোরআনের প্রতিটা শব্দের আহ, বিশ্লেষণ করে করে। আপনারা 3 নাম্বার গ্রুপ। তো 3 নাম্বার গ্রুপ হওয়ার কারণে আপনার একটা সুবিধা আছে, সেটা হলো বড় ভাইয়ের সাইকেল থাকলে ছোট ভাই যেমন চালাইতে পারে, তো ওরকম আপনাদের আগে যারা গেছে তাদের কারণে অনেক কিছু আমাকে তৈরি করতে হয়েছে, রাত জেগে দিন, মানে রাত জেগে এবং দিন ধরে। এবং এমন সবাই ঘুরতে গেছে আমি যাই নাই, এরকম হয়েছে, মানে আমাদের পারিবারিক বা বন্ধুদের ব্যাপারে। তো আমি বসে বসে ওইগুলো তৈরি করছি লাস্ট 3 ইয়ার্স যদি আমরা ধরি। তো আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারা সেটা সহজে পাবেন। এর আগে যেটা হয়েছে, তাদেরকে তৈরি করে ভেবে চিন্তে তারপরে তৈরি করে দিতে হয়েছে, আপনাদেরকে আগেই দিয়ে দিতে পারবো। তো এখন সেই হিসেবে আপনারা একটু কাইন্ডলি প্লিজ এটাকে গুরুত্ব দিবেন, যে আপনাদেরকে যেটাই দিব সেটা অনেক কষ্ট করে তৈরি করা এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে ওইটাকে আপনারা কাজে লাগাবেন। যদি কোনো প্রশ্ন পড়বেন এবং কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, প্রশ্ন করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজে আর কি শিখতে পারবেন, যেটা আর কি শেখানো আমাদের টার্গেট। পারা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। ঠিক আছে, আর কেউ কিছু বলতে চান? আমাদের হামিদুল ইসলাম ভাই, আপনি
আপনার বলেন, কোনো অসুবিধা আছে? আসসালামু আলাইকুম। না, আমি তো একটু বাইরে ছিলাম, এর জন্য কম কম শুনছি আর কি। আমার একটু পড়তে হবে এটা। আচ্ছা, ঠিক আছে, পরে সমস্যা নেই, তারপরে পরে একবার যদি শুনলে, জি, ভিডিও শুনলে জি, হয়ে যাবে। এই ভিডিওটা আরেকবার দেখতে হবে আমাকে। জি, ঠিক আচ্ছা আছে। Alright, ঠিক আছে। আসসালামু স্যার, আলাইকুম। হ্যাঁ ম্যাডাম, প্লিজ। আপনি একটু হেলেন ম্যামকে একটু কথা বলেন। ওনার নাকি সেমেস্টার 4টা একটু মানে কম বুঝেছে, তো উনি বলতেছে যে আমি হয়তো ওইটা রিভিউ করতেছে। আমি ঠিক বলছি না, আছে, ওইটা ঠিক হয়তো আছে, না করে আপনি এটা আবার করেন। তা আমি বলতেছি যে ঠিক আছে, দেখি ঠিক আছে, স্যারের আমি সাথে কথা কথা বলে বলবানে। আপনি ঠিক একটু আছে। কথা বলেন। আচ্ছা জি, স্যার, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, ওই যে নাউনের যে পরিবর্তন সমূহ যেগুলি আছে স্যার, এটা শীট দিয়েছেন, জি, এটার কি এক্সাম্পল গুলি আরো বেশি কিছু, ধরেন যে এখন একটা করে আছে, 5টা করে বা 6টা করে, এই ধরনের কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে আবার ওই যে আপনি আসবেন, একটা গাড়ি নিয়ে আমাকে নিয়ে যাবেন, আপনাদের আচ্ছা আচ্ছা, বাসায় সুন্দর ইনশাল্লাহ। রান্না হবে, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ। বসে বানায় দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কবে আসবেন বলেন, আপনি আশেপাশে আসেন, আমি তাহলে নিচ্ছি। ইনশাল্লাহ, দেখি দেখি। হ্যাঁ, এবার তো আপনাদের আসার পালা, দেখা যাক। আসবো ইনশাল্লাহ উস্তাদ, ঠিক ইনশাল্লাহ। আছে, জি, জি, দোয়া করবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।